হে গাইস, ওয়েট। আজকের ভিডিওটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করে ফেলি। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হোসেন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি কিন্তু আপনার মাথায় অলরেডি চিন্তা করতেছেন, মানে আপনি এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন। মানে আপনার মাথায় চিন্তা আসতেছে যে আপনি ব্লগার হবেন, একজন ব্লগিং কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি ইউটিউবে ডেইলি ব্লগিং ভিডিও আপলোড করবেন। সো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটি তৈরি করেছি, যাতে এই ভিডিওটি দেখার পর আপনার মাথায় একটু হলেও চেঞ্জেস আসে যে আপনার জন্য কি ব্লগিং তৈরি করাটা ঠিক হবে, কি ব্লগিং করাটা আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না। সো আপনি যদি ব্লগার হতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো এখন আমি কথায় আসি যে আপনার জন্য কি ব্লগিং করাটা ঠিক হবে কি ঠিক হবে না। তো যদি আপনি চিন্তা করেন যে আপনি একজন লাইফস্টাইল ব্লগার হবে, যেমন ইন্ডিয়ার মধ্যে আছে সৌরভ যোশী, কিংবা বাংলাদেশের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ব্লগার আছে যারা লাইফস্টাইল সম্পর্কে ব্লগিং করে। এখন আপনিও ওদের দেখে একটা মাথায় চিন্তা আসতেছে যে আপনিও ডেলি ক্যামেরাটা হাতে নিয়ে লাইফস্টাইল ব্লগিং করা শুরু করে দেবেন। সো এই ধরনের কন্টেন্ট বানানোটা কি আপনার জন্য ঠিক হবে কি ঠিক হবে না, মানে ব্লগিং লাইফস্টাইল কন্টেন্টটা কি আপনার জন্য পারফেক্ট, বা যে কোনো ব্লগিং কি আপনার জন্য পারফেক্ট কি পারফেক্ট না, তা নিয়ে কিন্তু আমি কথা বলবো। যদি আপনার মাথায় চিন্তা আসে যে আপনি ব্লগার হবেন, শুধুমাত্র ক্যামেরার সামনে যাবেন, ক্যামেরাতে ধরে কিছু বক্তব্য দিবেন আর কিছু দেখাবেন, এটাই শেষ, তাহলে ডেলি লাইফস্টাইল ব্লগিং হয়ে গেল। সো এই ধরনের যদি আপনার মাথায় চিন্তা ভাবনা আসে, তাহলে আমি বলবো যে ব্লগিং চিন্তা ভাবনা এটা আপনার মাথা থেকে বাদ দিন। ব্লগিং চিন্তাভাবনা আসলে কিন্তু অনেক কিছুই করতে হয়। ভিউয়ার্স কিন্তু আপনাকে শুধু দেখবে না, মানে আপনি যদি ক্যামেরাটা হাতে নিয়ে শুধু হ্যানত্যান শুধু বলে যান যে আমি এটা, আমি সেটা, আমি অমুক, আমি হ্যামুক, এই ধরনের কথাবার্তা যদি আপনি বলে যান সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখবে না। কারণ ব্লগারদের ভিডিও ভিউয়ার্স তখনই দেখে যখন ওই ভিডিও থেকে ভিউয়ার্সরা কিছু মজা পায়। দেন আপনি যদি একটা ব্লগারকে দেখেন যে উনি নিজের ব্লগই করতেছে, মানে ক্যামেরাটা হাতে নিয়ে হুদাই কথাবার্তা বলতেছে আর ওটাতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। সো এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে চান তাহলে মাথায় একবার ভাবুন উনি কে আর আপনি কে। মানে উনি একজন সেলিব্রিটি হতে পারে, কিংবা ওনার আগে কোনো চ্যালেঞ্জ ছিল, ওনাকে ভিউয়ার্স আগে থেকে চিনে, সেই জন্য উনি এই ধরনের ভিডিও তৈরি করছে। বাট আপনাকে কয়জন চিনে, বা আপনি কে, বা আপনি কি সেলিব্রিটি, বা আপনার কি আগে কিছু ছিল, আপনি কি সোশ্যাল মিডিয়াতে ফেমাস। সো এই ধরনের চিন্তা ভাবনা করুন, তাহলে আপনাকে মানুষ কেন দেখবে। ওনাকে দেখছে তার মানে এটা না যে আপনাকেও দেখবে। সো ব্লগার হতে গেলে আপনাকে কিন্তু সর্বপ্রথম কখনোই লাইফস্টাইল ব্লগার কিংবা নিজের ফেস নিয়ে ব্লগিং করলেন এই ধরনের ব্লগিং কিন্তু করা যাবে না। মোস্টলি আপনাকে এমন কিছু দেখাতে হবে যেটা ভিউয়ার্স চাই। যেমন আপনি কোথাও ঘুরতে গেলেন, একটা পুরনো রাজবাড়ি কিংবা আপনি যে কোনো ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরতে গেলেন, ওখানে গিয়ে আপনি যতই ক্যামেরার সামনে কথা বলুন না কেন ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওটি দেখবে। কারণ ওখানে শুধু আপনাকেই দেখা যাচ্ছে না, ওখানে ঐতিহাসিক জিনিসগুলোও দেখা যাচ্ছে যেগুলো ফেমাস, মানে ঐতিহাসিক জিনিসগুলো ফেমাস, আর ওগুলো যখন আপনার ভিডিওতে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, সো ওই ভিডিওটা ভিউয়ার্স এ টু জেড অবশ্যই দেখবে ইনশাল্লাহ। সো এমন কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করুন ব্লগে, যে ভিডিওগুলো খুবই ভিউয়ার্সদের প্রয়োজন। যেমন যদি লাইফস্টাইল ব্লগই তৈরি করেন, সো লাইফস্টাইল ব্লগেও আপনি এমন কিছু তৈরি করতে পারেন যেটা প্রতিনিয়ত ব্লগে আপনাকে টেনে আনতেছে না, মানে ব্লগের মধ্যে মেন জিনিসটা আপনি না, ব্লগের মধ্যে মেন সাবজেক্টটা হচ্ছে আপনার লাইফস্টাইল। যদি লাইফস্টাইল সম্পর্কে ব্লগিং করতে চান তাহলে আপনি ডেলি কী করতেছেন এইটি হচ্ছে আপনার মেন সাবজেক্ট, মানে মেন সাবজেক্ট যেটা ওইটাকে কিন্তু ধরে আপনাকে ভিডিওটি তৈরি করতে হবে। আরেকটা ব্লগ আছে, সেটি হচ্ছে, এটিও আপনারা করতে পারেন, সেটি হচ্ছে কি ফুড ব্লগার কিংবা রিসোর্ট ব্লগার, মানে যে কোনো রিসোর্টে যাই ওই রিসোর্টটাকে এক্সপ্লেইন করে, কিংবা ফুড ব্লগার খাবার খাবার খাওয়ার ভিডিও তৈরি করে। সো খাবার খাওয়ার ভিডিও যদি আপনি তৈরি করেন এক্ষেত্রেও কিন্তু অনেকটা ভিউয়ার্স আসতে পারে, কারণ আপনাকে মানুষ ওখানে দেখতেছে না, আপনি কী কী খাচ্ছেন, কী কী শো অফ করতেছেন, এগুলো কিন্তু মানুষ দেখতেছে, কারণ আপনি কিন্তু এখনও ফেমাস না। আর যখন আপনি এসবে ফেমাস হয়ে যাবেন, কোথাও ব্লগিং করতেছেন, ট্রাভেল ব্লগিং করতেছেন, কিংবা ফুড ব্লগিং করতেছেন, কিংবা যে কোনো প্রকার ব্লগিং করে করে আপনি বেশি পরিমাণ সাবস্ক্রাইব গেইন করে ফেলছেন, আর তখন গিয়ে যদি আপনি একটা নর্মাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন আর ওই চ্যানেলে যদি আপনি ক্যামেরাটা ধরেও কিছু কথা বলেন, সো ভিউয়ার্সরা কিন্তু ওই ভিডিওটাও দেখবে। কারণ ভিউয়ার্স আপনাকে আগে থেকেই চিনে যে ইনি ট্রাভেল ব্লগার, ইনি এটা সেটা, ইনি অনেক কিছু, সো ইনি ওনার ভিডিওতে কিছু না কিছু তো বলতেছে, সো এই ভিডিওটা দেখা প্রয়োজন। তখন গিয়ে কিন্তু ভিউয়ার্স আপনাদের ভিডিও দেখবে। আর এগুলো না করে যদি আপনি মনে করেন যে হুদাই ক্যামেরার সামনে গিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, সো এই ধরনের ভিডিও কিন্তু ভিউয়ার্স কখনোই দেখবে না। তো অবশ্যই যদি আপনি একজন ব্লগার হওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আমি বলবো ব্লগার না হয়ে আপনারা অন্য কিছু করার চেষ্টা করুন। কারণ যদি লাইফস্টাইল ব্লগিং করতে চান সেক্ষেত্রে লাইফস্টাইল
ব্লগিংয়ে কিন্তু প্রথমত ভিউয়ার্স আসবেই না, একদমই ভিউয়ার্স না আসাটাই অনেক বড় একটা বিষয়। কারণ লাইফস্টাইল ব্লগে কিন্তু প্রথম কখনোই ভিউয়ার্স আসে না, বেশি পরিমাণ ভিউয়ার্স কিন্তু লাইফস্টাইল ব্লগে আসে না। ওই ধরনের ব্লগেই কিন্তু বেশি পরিমাণ ভিউয়ার্স আসে, যেই ধরনের ভিডিও কিন্তু দর্শকদের খুবই বেশি আকর্ষণ করে, যেমন ঐতিহাসিক জায়গা, ট্রাভেলিং ভিডিও, বিভিন্ন দেশে ঘোরা, বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন শো অফ করা, বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভিউয়ার্স বেশি পছন্দ করে। আর আপনি যদি পারেন তাহলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন। আর আমার মতে এই ধরনের ভিডিও না তৈরি করে যদি আপনি টেকনিক্যাল ভিডিও তৈরি করেন, টেক রিলেটেড, মানে শুরুটা যদি আপনারা টেক রিলেটেড কিংবা অন্য কিছু রিলেটেড ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা বেটার হয়। কারণ আপনি যদি ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ব্লগ বা যে কোনো ব্লগ বানাতে যান, সেক্ষেত্রে প্রত্যেকটা ব্লগে কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয়। শো আপ ভিডিও বানাতে যান কিংবা ট্রাভেল ভিডিওতে কিন্তু একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। যেহেতু আপনার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, সো একটা ভিডিওর পিছনে এত টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু ওই টাকাটা ইউটিউব থেকে বর্তমানে আনতে পারবেন না। সো আমার মতে যদি আপনারা টেক রিলেটেড কিংবা অন্য কোনো রিলেটেড ভিডিও বানানো শুরু করেন আর এগুলোর দিকে যদি ফেমাস হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই যে কোনো একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করতে পারেন আর ওই ব্লগিং থেকে কিন্তু আপনারা আর্নিং শুরু করতে পারেন। তো আশা করতেছি আমি আপনাদেরকে ফুল ভিডিওটি বুঝাতে পেরেছি যে আপনাদের জন্য ব্লগিং পারফেক্ট কি পারফেক্ট। তো মোস্টলি যেটা আমি বললাম, যদি আপনারা পারেন যে আপনাদের এই ভিডিওর পিছনে আপনারা প্রচুর পরিমাণ টাকা নষ্ট করে রাজি আছেন, কিংবা আপনাদের ভিডিওর পিছনে টাকা নষ্ট করলে আপনাদের কোনো যায় আসে না, সো তাহলে কিন্তু আপনারা ব্লগিং ভিডিও তৈরি করতে পারেন, কোনো প্যারা নাই, কোনো প্রবলেম নাই। ব্লগিং ভিডিও যেমন ট্রাভেল ভিডিও, এগুলো থেকে কিন্তু ভিউয়ার্স প্রচুর পরিমাণে আসে খুবই তাড়াতাড়ি। সো আপনারা চাইলে এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। কিন্তু আমার মতামত যেটা, সেটা আমি আপনাদেরকে বলছি। এখন যদি আপনারা এই বিষয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন, আর না করলে তো করার আর কিছু নাই। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।